হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল খুবই, কারণ আজকে বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি। তো প্রথমেই সবাইকে জানাই 1 জানুয়ারি এবং নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, আগামী বছর আপনাদের খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে সকাল সকাল রেগুলারলি মানে আমরা রোজই যেটা খাই, তো সকাল সকাল আমার আর ওর পাপার জন্য 2 কাপে চা করে নিয়েছি। তো সকাল সকাল চা নিয়ে পুরো বসে গেছি। আজকে আজকে সেরকম খুব একটা প্ল্যানিং নেই অ্যাকচুয়ালি। মেয়ে তো খুব ছোট, তো আরও এখন ভীষণ দুষ্টুমিও করতে শিখে গেছে। তো সেই জন্য ওকে নিয়ে সেভাবে দূরে কোথাও যাওয়া হয় না, মানে এই বছর প্ল্যানিং নেই। দেখা যাক, নেক্সট ইয়ার যাওয়ার প্ল্যানিং রয়েছে। নেক্সট ইয়ারে অনেক কিছু প্ল্যানিং রয়েছে নতুন বছরে। তো দেখা যাক কী হয়। তো আজকে সকাল সকালে চা বিস্কিট খেয়ে তারপর ওরা ঘুম থেকে ওঠার পর বাপ বেটি, তো তারপর আমি বিছানা ফিছানা সব গুছিয়ে নিয়েছি। আর এখন আমার কাজের মেয়েটা তো আসে না, তো সেই জন্য চারিদিক পরিষ্কার করে, নতুন বছর যেহেতু, তো ঘর বাড়ি সব পরিষ্কার করে মেয়েকেও স্নান করিয়ে দিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। মেয়েও নতুন ড্রেস পরে খুব খুশি। তো তারপরে এই যে মেয়ে দেখুন না, এই যে নতুন জামা পরেছে, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা আগের দিন কিনে নিয়ে আসলাম আমরা। অ্যাকচুয়ালি আমাদের এখানে ঠান্ডাটা একটু কমেছে, যেভাবে হয়েছে মানে ঠান্ডাটা যেভাবে পড়েছিল তখন তার তুলনায় এখন একটু কমেছে। তারপর এই যে মেয়ে তার পাপার সাথে খুনসুটি করছে। দেন আমিও স্নান টান করে একটু, যেহেতু বছরের প্রথম দিন, তো নতুন নতুন ড্রেস পরে একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে মনটাও খুব ভালো ভালো লাগছে, কারণ আজকে বছরের প্রথম দিন। তো আজকে রেডি টেডি হয়ে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, তো জাস্ট এই। তারপর অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমার না স্কিনের ভীষণ প্রবলেম হচ্ছে, তো আমার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি একটু ডক্টর ক্রিম এখন ইউজ করছি। তো যেন ফেসটা বারবার দেখছিলাম যে আমার ঠিক হচ্ছে কি না। তারপরে এই যে একটু ঢং করছিলাম আর কি, এই যে। তো একটু ঢং টং করে, কারণ বেশ ভালোই লাগছিলো। তারপরে বছরের যেহেতু প্রথম দিন, তো সারাদিন শুধু খাওয়া দাওয়াই চলছে। দুপুরে লাঞ্চটা আজকে নর্মাল করেছিলাম, বলতে আগের দিনে কিছু খাওয়ার থেকে গেছিলো, তো সেটাই গরম করে আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে একটা পার্সেল না, অ্যাকচুয়ালি জোম্যাটোতে অর্ডার করেছিলাম কিছু স্টার্টারের, সে মানে অনেক রকম স্টার্টার রয়েছে, তো সেটাই এসছে। দেখুন কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর কাবাবের বিভিন্ন রকম স্টার্টার রয়েছে। তো অর্ডার করে নিয়েছিলাম, কারণ খুব স্টার্টার খেতে ইচ্ছে করছিল। তারপরে এই যে স্টার্টারটা দেখুন কত সুন্দর, আর সব গরম গরমও ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। তো তারপর আমি প্লেটে করে নিয়ে চলে এসে মেয়েকে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিলাম, কারণ মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে। তো মেয়েকে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ওর পাপাকে ডাকছিলাম আসার জন্য, তো ওর পাপা এসছে, দিয়ে আমরা তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি পুরো একদম। কারণ কী বলুন তো, স্টার্টার মানে গরম গরম থাকলেই ভালো লাগে, বিশেষ করে মানে অ্যাকচুয়ালি আমার না গরম থাকলেও খেতে ইচ্ছে করে, না হলে খুব একটা ভালো লাগে না। তো খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো স্টার্টার। এত মানে স্টার্টারে কী বলুন তো, চিকেনের কিছু আইটেম বেশ ভালোই লাগে। তো তারপর আমরা স্টার্টারটা খাচ্ছিলাম, ওর পাপাকেও বলছিলাম বেশ ভালোই বানিয়েছে, স্টার্টারগুলো বেশ টেস্ট হয়েছিলো, বেশ ভালো। দেন বিকেলে বেরিয়ে মানে রেডি হয়ে পড়েছি নতুন আবার একটা নতুন ড্রেস পরে। এটা আগের দিন গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়েছিলাম ড্রেসটা। এই যে ড্রেসটা নতুন একদম নিয়েছি 1 জানুয়ারিতে পরার জন্য। দেন একটা পরে নিয়েছি সোয়েটার, এটাও নতুন নিয়েছি, এটাও আজকে ফার্স্ট পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই লুকটা, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে যে দেখছিলাম কেমন লাগছে আমাকে, দেখে তো বেশ, আমার তো বেশ ভালোই লাগছিলো, আর ড্রেসগুলো খুব কমফোর্ট। তো মেয়েকে দেখুন, মেয়েরও নতুন বছরে নতুন ড্রেস, এটা তার সেকেন্ড লুক।
এই ড্রেসগুলো নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওর জন্য একটু ড্রেস নিলে একটু বড়োভাবেই নিই, কারণ কী বলুন তো, ওরা তো এখন খুব বড়, মানে খুব তাড়াতাড়ি বাড়ে, তো খুব তাড়াতাড়ি লম্বা হয় ওদের, সব কিছু মানে হাইট ওয়েট সব কিছুই বাড়ে, তো সেই জন্য একটু বড় করে কেনার চেষ্টা করি। তারপর এই যে ওর পাপা ঘুমোচ্ছিলো, দিয়ে ওর পাপাকে জোর করে তুললাম, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। মেয়েকে দেখুন একদম ঢেকে দিয়েছি, বলুন তো বাইরে খুব ধুলো বা ঠান্ডা হাওয়া থাকে, তো সেই জন্য ওকে এরকম আমি বাইরে বেরোলে এরকম ঢেকে দিই, আর ও চুপচাপ থাকে, কোনো প্রবলেম করে না, এরকম পুরো ঢেকেই যাবে। ও ঢেকে দিলে কী করে, ঘুমিয়েও যায়। তো সেই জন্য ওকে ঢেকে দিই, ধুলোটাও লাগবে না আর ঠান্ডাটাও লাগবে না। তারপর দেখুন রাস্তাটা আজকে প্রচুর ভিড়, মানে ক্রিসমাসের সময় রাস্তাটা পুরো খালি ছিল, তখন অলমোস্ট ব্যাঙ্গালোরের প্রায় সবাই 80% লোক চলে গেছিলো বাড়ি বা কেউ মানে ঘুরতে। বাট ফার্স্ট জানুয়ারি যেহেতু এবার অফিস খোলার সময় হয়ে গেছে সবার, তো পুরো ভরে গেছে, আর পুরো রাস্তাটাই ট্রাফিকে ভরা, এত ট্রাফিক মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ। তারপর আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা চলে এসেছি আবার সেই মলে। অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছি একটা কারণ বলতে, আমাদের তো টাইম জোনের কার্ড থাকে, তো ওর পাপা খেলতে সেও খুব ভালোবাসে, তার বেশ ভালোও লাগে। তো আমরা আগের বারে অনেক অনেক গিফট নিয়ে গেছিলাম খেলে, তো সেই জন্য আজকে ওর পাপাকে বলছি চলো আজকে একটু টাইম জোনে খেলা হোক, আর কিছু সেভাবে কিছু নেব না। তো সেই জন্য আমরা চলে এসেছি, আর এটা আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের রুমের একদম পাশেই মলটা। আমি আসার পরে অনেকবার, মানে কাউন্ট করলেও কাউন্ট শেষ হবে না, প্রচুরবার এসেছি এই মলটাতে। তারপরে দেখুন ওখান থেকে খেলে বাবা মেয়ে কেমন আস্তে আস্তে করে হাঁটি হাঁটি করে যাচ্ছে। মেয়ে তো এখন একাই হাঁটতে পছন্দ করে, কারো কোলে থাকতে পছন্দ করে না। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমাদের সাথে এমন একটা খারাপ হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি আমারই ভুল বা আমারই দোষ, বাট বছরের প্রথম দিনটা এইভাবে হবে ভাবতে পারিনি। তো আমি কী বলুন তো, এই যে কী বলে ওটা, গাড়ি যেখানে স্ট্যান্ডে রেখেছিলাম ওখানকার যে টাইমিংয়ের যে কার্ডটা দেয় না, আমি ওটা হারিয়ে ফেলেছিলাম, যার জন্য আমাদেরকে বেশি টাকা পেমেন্ট করে আসতে হয়েছে। যাই হোক, মন খারাপ করলে তো হবে না, বছরের প্রথম দিনটা মন বেশিক্ষণ খারাপ রাখা উচিত না। যাই হোক, কিন্তু এসে খিদে লাগছিল, তারপর আমি ওই যে বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর এই বিরিয়ানিটা মানে অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে, আর আমি বিরিয়ানি খেলে এইখান থেকেই রেস্টুরেন্টটা থেকে অর্ডার করি, তো বিরিয়ানিটা খাচ্ছিলাম, দ্যাটস ইট। এখানেই